আজকে আমি আপনাদেরকে অ্যান্ড্রয়েড ফোনে কিছু অসাধারণ ট্রিক্স দেখাবো যেগুলো হয়তো বা আপনার ডেইলি লাইফকে অনেক বেশি এনজয়েবল করে তুলতে পারে। চলুন তাহলে শুরু করা যাক। মেসেজ, স্ক্রল ডাউন, ফেসবুক, স্ক্রল ডাউন, স্ক্রল ডাউন, স্ক্রল ডাউন। ঠিক আপনারা যেমনটা দেখছিলেন আমি মুখে যা বলছিলাম স্মার্টফোন কিন্তু সেই অনুযায়ী অপারেট করছিল। আই মিন স্মার্টফোনে টাচ করার কোনো দরকার নেই, আপনি মুখে যেটা বলবেন স্মার্টফোন কিন্তু সেটাই করবে। খুবই ইন্টারেস্টিং একটা ফিচার। আপনারা যদি আপনাদের স্মার্টফোনকে মুখে বলে অপারেট করতে চান তাহলে চলে যাবেন গুগল প্লে স্টোরে যাওয়ার পর এখানে গিয়ে লিখবেন ভয়েস অ্যাক্সেস। লেখার পর আপনার সামনে যে অ্যাপসটুকু চলে আসবে এটাকে ইনস্টল করে নেবেন। আর টেনশন করার কিছুই নেই, এটা গুগলের একটা অ্যাপস। ওকে, তারপর আপনার অ্যাপসটিকে ওপেন করার পর বেশ কিছু পারমিশন চাইবে এবং সেটিংস করতে হবে। সেটিংসগুলো করে নেওয়ার পর আপনারা আপনাদের স্মার্টফোনের স্পর্শ ছাড়াই কিন্তু মুখে যেটা বলবেন সেই অনুযায়ী কিন্তু আপনার স্মার্টফোন অপারেট হবে। বিষয়টা খুবই ইন্টারেস্টিং, আশা করি আপনাদের কাছে ভালোই লেগেছে। নাম্বার 2তে যে ট্রিক্সটা রয়েছে সেটাও কিন্তু বেশ ইম্পর্টেন্ট এবং কাজের জিনিস। আমি যখন আমার বাসার সিলভার প্লে এবং গোল্ডেন প্লে বাটনটা টানাতে গেলাম তখন কিন্তু মেজারমেন্ট নিয়ে অনেক ঝামেলা হচ্ছিল। সো আমি তখন চলে গেলাম ক্রোম ব্রাউজারে, গিয়ে লিখলাম হচ্ছে বাবল লেভেল। ঠিক আছে, বাবল লেভেল লিখে সার্চ করার পর আমার সামনে যে ওয়েবসাইটটুকু আসছে এইখান থেকে আমি জাস্ট ফোনটাকে এভাবে সমান্তরালভাবে ধরার পর এই যে দেখেন দুইটা কাটার মাঝখানে যে গোল বৃত্তটা রয়েছে সেটা যখন এসে পড়লো তখন আমি বুঝতে পারলাম যে লেভেলটা আমার সমান হয়েছে। তখন আমি দাগ দিয়ে সুন্দর করে আমি আমার সিলভার প্লে এবং গোল্ডেন প্লে বাটনটা বসিয়ে দিলাম। সো আপনারাও যদি এরকম কোনো প্রবলেম ফেস করে থাকেন বা বাসার কোনো আসবাবপত্র সেট করতে গিয়ে প্রবলেম ফেস করে থাকেন তাহলে কিন্তু আপনারা এই ওয়েবসাইটের সাহায্যে খুব সহজে কিন্তু এর সমাধান আপনারা পেয়ে যেতে পারেন। আশা করি এই ট্রিক্সটাও আপনাদের অনেক বেশি কাজে লাগবে। নাম্বার 3তে যে ট্রিক্সটা নিয়ে আলোচনা করবো সেটা যদি আপনার এই মুহূর্তে কাজে নাও লেগে থাকে তারপরেও কখনো না কখনো হলেও আপনার কাজে লাগবে। ধরেন আপনার বাসার টিভির রিমোট অথবা হচ্ছে এসির রিমোট বা অন্য যে কোনো রিমোট নষ্ট হয়ে গেছে নাকি সেই ডিভাইসটা নষ্ট হয়ে গেছে আপনারা কিন্তু বুঝতে পারেন না। এই ক্ষেত্রে আপনারা হচ্ছে জাস্ট আপনার স্মার্টফোনের ক্যামেরাটাকে ওপেন করবেন। ওপেন করার পর এই যে উপরের দিকে যে আয়ার ব্লাস্টারটা থাকে, ঠিক আছে, এইটাকে রেখে আপনি পাওয়ার বাটনে ক্লিক করবেন। আর আপনি ক্যামেরাতে দেখবেন যদি লাইট জ্বলে কিনা। ঠিক আছে, খালি চোখে যদি আপনি দেখতে চান তাহলে দেখবেন যে লাইট জ্বলছে কিনা সেটা বোঝা যাচ্ছে না, বাট ক্যামেরাতে কিন্তু লাইট জ্বললে সেটা দেখা যাবে। যদি দেখা যায় তাহলে আপনারা বুঝবেন যে আসলে আপনার ডিভাইসটা নষ্ট হয়ে গেছে, আপনার রিমোটটা ঠিক আছে। আর যদি দেখেন যে না আপনার এইটা জ্বলছে না, মানে হচ্ছে আয়ার ব্লাস্টারে কোনো লাইট জ্বলছে না ক্যামেরা অন করে রাখার পরেও, তাহলে বুঝবেন যে অবশ্যই আপনার রিমোটটা নষ্ট হয়ে গেছে, রিমোটটা চেঞ্জ করে ফেলবেন। সো এই ট্রিক্সটা যদি ইনস্ট্যান্ট কাজে নাও লাগে আপনার, আমি শিওর যে আপনার ফিউচারে অবশ্যই কাজে লাগবে। আপনি কারো গায়ে একটা জামা দেখেছেন, জামাটা আপনার খুব পছন্দ হয়েছে, আপনি কিনতে চাচ্ছেন বাট লুক লজ্জার বয়ে তাকে জিজ্ঞাসাও করতে পারছেন না। ওকে, টেনশন করার কিছু নেই, জাস্ট আপনার স্মার্টফোনে চলে যান। স্মার্টফোনে আসার পর ক্যামেরাটাকে অন করেন। অন করার পর ঠিক এরকম একটা আইকন দেখতে পারবেন, এটা হচ্ছে গুগল লেন্সের আইকন। যদি এই আইকনটা আপনার ক্যামেরাতে না থেকে থাকে তাহলে অবশ্যই আপনার গুগল প্লে স্টোরে গিয়ে লিখবেন গুগল লেন্স, লিখে সার্চ করার পর আপনার সামনে কাঙ্ক্ষিত অ্যাপসটুকু চলে আসবে। এটাকে ইনস্টল করার পর এটাকে ওপেন করবেন। ওপেন করার পর হচ্ছে আপনি অবশ্যই সেই ব্যক্তির জামাতে আপনার এই ক্যামেরাটা ধরবেন, ধরে নিচের দিকে দেখতে পারবেন এখানে একটা সার্চ বারের আইকন রয়েছে, এখানে জাস্ট একটা ক্লিক দিবেন। আর আপনার ইন্টারনেট কানেকশন চালু থাকলে নিচের দিকে কিন্তু সেম জামাটা হাজার হাজার দেখাবে। সো তখন আপনি এখান থেকে যে কোনো একটার উপর ক্লিক দিবেন, ক্লিক দিয়ে কিন্তু আপনি অনলাইন থেকে সরাসরি কিনে ফেলতে পারেন। আই হোপ এই ট্রিক্সটা যারা ফ্যাশনেবল পার্সন রয়েছেন তাদের অনেক বেশি কাজে লাগবে। এখনকার দিনে স্মার্টফোনের ডিসপ্লে সাইজ অলমোস্ট 6 ইঞ্চির বেশি হয়ে থাকে। সো এই ক্ষেত্রে আমাদের ছোট্ট হাত দিয়ে অপারেট করা কিন্তু অনেক কষ্টসাধ্য একটা ব্যাপার। এই ক্ষেত্রে আপনি যদি আপনার ফোনের সেটিংসে চলে যান, সেটিংসে আসার পর স্ক্রল করে নিচের দিকে আসার পর এখান থেকে অ্যাডিশনাল সেটিংস নামে একটা অপশন দেখতে পারবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি দেখতে পারবেন ওয়ান হ্যান্ডেড মোড। ঠিক আছে, এখানে ক্লিক দেওয়ার পর এটাকে যদি আপনি অন করে দেন তাহলে এখন আপনি জাদুটা দেখতে পারবেন। ব্যাক করে চলে আসেন। এখন যদি আপনি হোম যে বাটনটা রয়েছে দেখেন মাঝখানে যে গোল যে বাটনটা রয়েছে এইখান থেকে যদি একটু টান দিয়ে এদিকে নিয়ে আসেন তাহলে দেখবেন আপনার স্ক্রিন সাইজটা ছোটো হয়ে গেছে। এখন আপনি ইচ্ছা করে এই যে দেখেন আপনার হাতের নাগালেই কিন্তু আপনি এটাকে ইউজ করতে পারবেন। ঠিক আছে, আবার যদি এটাকে বন্ধ করতে চান এখান থেকে জাস্ট হচ্ছে টান দিয়ে আবার হচ্ছে এইদিকে এটাকে ছেড়ে দিবেন। ওকে, এখন যদি আপনি বন্ধ করতে চান তাহলে এবার দেখবেন সেটিংস আইকন রয়েছে, এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর হচ্ছে এটাকে অফ করে দিলে কিন্তু এটা চলে যাবে। সো এই ফিচারটাও আমার মনে হয় যে অনেকেরই অনেক বেশি কাজে লাগবে। গাইস, এই ছিল অ্যান্ড্রয়েড ট্রিক্স নিয়ে আমার আজকের ভিডিও। যদি আপনি মনে করেন যে ভিডিওটি আপনার ভালো লেগেছে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং একটি কমেন্ট করবেন। যদি মিনিমাম 10,000 লাইক কমেন্ট পড়ে তাহলে আমি বুঝবো যে আপনার ভিডিওটি ভালো লেগেছে। তাহলে পরবর্তীতে অবশ্যই বেশ কয়েকটা ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো যেগুলো হয়তো আপনার ডেইলি লাইফকে আরও অনেক বেশি এনজয়েবল করে তুলতে পারে। সো গাইস, আজকের মতো আমি হিমেল এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।